আমরা অনেকেই যুদ্ধ নয় শান্তি চাই এই রকম বার্তা দিয়ে রাস্তায় বেরোতে দেখছি বিভিন্ন রাজনৈতিক দলকে। অনেকেই অনেক রকম তারা মতামত জানাচ্ছেন এবং এই মুহূর্তে এই যে ভারত পাকিস্তান যে একটা উত্তেজনার আবহ, যদিও এই মুহূর্তে যুদ্ধবিরতি, কিন্তু তারপরেও একটা জিনিস বলতে হয় যে এই যে যুদ্ধর যে প্রভাব বা যুদ্ধ যে কতটা খারাপ এবং যুদ্ধের জেরে কি হতে পারে সেটা একজন সোলজারের থেকে বা তার ফ্যামিলির থেকে ভালো আর কেই বা জানতে পারে। আমরা নিজেদের বাড়িতে খুব সেফ থাকছি, নিজেরা খুব মানে সুখেই রয়েছি, কারণ এই মুহূর্তেও যখন সীমান্তে যে উত্তেজনা কয়েকদিন আগেও আমরা দেখলাম, সেই সময়ও কিন্তু আমরা আমাদের বাড়িতে সেফ সিকিউরড। কেন থাকছি? তার কারণ ইন্ডিয়ান আর্মির জওয়ানরা, সোলজাররা, তারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, পুরো ডিফেন্সের যারা অফিসাররা রয়েছেন, সেনারা যারা রয়েছেন, তারা আমাদেরকে প্রোটেক্ট করছেন। সেই কারণে আমরা নিরাপদে আছি। একবার ভেবে দেখেছেন কি কখনো যে এই সোলজাররা তারা যখন সীমান্তে যান এইরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে, তখন তাদের পরিবারের লোকেদের মধ্যে কি হয়? একজন সোলজার, তিনি কারোর স্বামী, কারোর বাবা, কারোর সন্তান, ঠিক এই রকম একটা সিচুয়েশন সেই সোলজারের ফ্যামিলিতে কিরকম অবস্থা দিয়ে যায়, তারা প্রত্যেকটা মুহূর্তে তাদের কি অবস্থা হয়, একবার ভেবে দেখেছেন কখনো? যদি ভেবে না থাকেন তাহলে ভাবার সময় কিন্তু এসে গিয়েছে। প্রত্যেক মুহূর্তে এটা ভাবতে হবে। আর আজকে আমি যাকে আমার সঙ্গে পেয়েছি, যার সঙ্গে আমি আলোচনা করব বা যার সঙ্গে আমি কথা বলবো, সেও আমাদের ইন্ডিয়ান আর্মির একজন বীর সোলজার, শহীদ হয়েছিলেন। এবং খুব আশ্চর্যের বিষয় কি জানেন? যাকে আমি আজকে আমার সঙ্গে কথা বলার জন্য এনেছি, সে তার বাবাকে চোখের দেখা দেখেনি। মাত্র 2 বছর বয়স ছিল। সেই সময় তার বাবা তার কর্তব্য করতে গিয়ে সুপ্রিম স্যাক্রিফাইসটা করেছিলেন। এ কথা বলতে গিয়েও আমার গলা কেঁপে উঠছে। আমার সঙ্গে আজকে যাকে আমি পেয়েছি তার পরিচয় করিয়ে দিই। তার নাম অংশুমান উপাধ্যায়। অংশুমান, তোমাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। অংশুমান বাংলাটা বোঝে, কিন্তু বাংলায়ও কথা বলতে পারে না, কিন্তু হিন্দিতেও উত্তর দেবে। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব সাধ্যমতো। অংশুমান, আমি তোমার কাছে প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে এখন দেখছো না, মানে একটা যুদ্ধের একটা পরিস্থিতি, যুদ্ধের এইরকম সিচুয়েশন তৈরি হলেই মনটা আশঙ্কায় ভরে যায়। আমরা যারা মানে সিভিলিয়ান, যারা আমরা মানে আমাদের এই যুদ্ধের সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, বা ধরো এই রকম সিচুয়েশনেও আমরা নিজেদের জায়গায় সেফ রয়েছি, তারা হয়তো সেই উদ্বেগ উৎকণ্ঠা বুঝতে পারবো না যতটা একজন সোলজার বা তার ফ্যামিলি পার্সনরা তারা বুঝতে পারবেন। তুমি তো এই বিষয়গুলো যখন বড় হয়েছো তখন মায়ের কাছ থেকে শুনেছো নিশ্চয়ই বাবার ব্যাপারে। মা তোমাকে হয়তো বাবার ব্যাপারে অনেক কিছু বলেছেন। মানে কিরকম ছিল, তুমি মায়ের কাছ থেকে কি জেনেছো বাবার ব্যাপারে? मैंने अपनी मम्मी से ये जाना था कि मैं जब उस टाइम पे बहुत छोटा था, तो मेरे फादर नागालैंड में सर्विस के दौरान शहीद हो गए थे। तो मेरे को उस टाइम पे कुछ समझ में नहीं आ रहा था। मैं धीरे धीरे जब बड़ा हुआ, मुझे समझ में आया हमारे इंडियन आर्मी की ड्यूटी क्या है, वो कैसे रहते हैं। हमारे इंडियन आर्मी सिर्फ एक ही चीज़ पर वर्क करती है, वो तो या जान देती है अपनी देश के लिए, या तो जान दे देंगी, या तो अपने देश के लिए दूसरे देश के आतंकवादियों की जान ले लेंगी। अगर हम लोग ने बहुत कुछ दिन पहले से न्यूज़ सुन रहा हूँ कि एक बीएसएफ के अंकल, वो कुछ समय से पाकिस्तान की गिरफ्त में थे, उनको पाकिस्तान ने छोड़ दिया है, वो लौटे हैं। मैंने न्यूज़ में उनके परिवार को दुखी देखा। मुझे ये चीज़ थोड़ी सी अजीब लगी, क्योंकि उनके परिवार रो रहे हैं क्योंकि उनका बेटा वापस आया, लेकिन उन परिवारों का क्या जिनका बेटा अभी तक जिंदा नहीं लौटा है, उनका बेटा मार गया, उन परिवारों का क्या? वो लोग रो नहीं रहे, वो लोग बोल रहे हैं कि मैं तो, तुम लोग एक को मारोगे हम लोग 10 को देंगे, तुम लोग के लिए हम लोग हमेशा बेटे भेजेंगे। मैं बोलना चाहता हूँ कि वो लोग रोए नहीं, वो लोग हिम्मत से रहे, भेजे अपने बेटों को।
हर सोल्जर अपने माँ से बोलता है कि माँ तू रो मत, तेरे लिए मैं चांद हूँ, तो चांद हमेशा ही रहेगा। मेरे को अभी देश के लिए शहीद होने थे। একদমই মানে অংশুমান যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আমরা সোলজাররা মানে যারা সোলজার হন তারা এই রকম ভাবেই প্রিপেয়ার হন যে তারা একবার নয় 100 বার 1000 বার তারা ওয়ার ফ্রন্টে যাবেন, তারা সেখানে গিয়ে যুদ্ধ করবেন এবং দেশের শত্রু যারা, দেশের এনিমি যারা, তাদের সঙ্গে ফাইট করবেন। একবার ভাবতে পারছেন অংশুমান এই মুহূর্তে পড়াশোনা করছে ক্লাস এইটে পড়াশোনা পড়ছে এবং এই ছেলের মুখে তার বাবাকে সে দেখেনি এত বছর আগে, সে বুঝতেও পারেনি যে তার বাবার সঙ্গে কি হয়ে গেছে। তারপরেও সে বলছে যে কান্নাকাটি করবেন না, আপনারা আপনাদের সন্তানদের, বীর সন্তানদের পাঠান, কারণ এই দেশ সবার আগে, এই দেশ মাতা সবার আগে। এই দেশ না থাকলে, খুব সত্যি তো, যদি এই দেশই না থাকে বা আমার প্রিয় জন্মভূমি সেটাই যদি না থাকে তাহলে আমাদের অস্তিত্বটা কি? কিছুই না। এবং এই জায়গা থেকে একজন শহীদ সোলজারের ছেলে, তার মুখ থেকে এই কথাগুলো বেরোনো, তার মুখ থেকে এই ধরনের বক্তব্যগুলো বলা, এটা কিন্তু খুব মানে ভীষণ রকম একটা কারেজ দরকার হয়। যে কারেজ, যেটা অংশুমান বলার চেষ্টা করছে যে প্রত্যেকের কাছে এই কারেজ আনা উচিত। প্রত্যেক মানুষের, প্রত্যেক ব্যক্তির, ভারতের প্রত্যেক মানুষের এই কারেজটা আনা উচিত। অংশুমান, তোমার কাছে এর পরে আমি একটু জানতে চাইছি, সেটা হচ্ছে গিয়ে আমি যতদূর তোমার কাছ থেকে জানতে পারলাম তোমার মা, উনিও আর্মিতে কাজ করছেন, কর্মরত, বেস হসপিটাল ব্যারাকপুরে সেখানে কাজ করছেন। মায়ের কাছ থেকে তুমি কিরকম ভাবে অনুপ্রাণিত হও? মানে কারণ যেহেতু তিনিও সোলজার, তিনিও দেশের জন্য কাজ করছেন, মা তোমাকে কিভাবে ইন্সপায়ার করে? मेरी मम्मी मुझे इंस्पायर करती हैं कि कैसा भी स्थिति है तुम्हें अपना रहना है। मैं उस टाइम पे बहुत छोटा था जब मेरे फादर का डेथ हुआ। मेरा भाई भी उस टाइम पे बहुत छोटा था, तब उन्होंने ड्यूटी ज्वाइन की थी हम लोग की वजह से, क्योंकि हम लोग को करना था। मैं अपने मम्मी और पापा से, दोनों से इंस्पायर हूँ। मेरी मम्मी बहुत बुरी स्थिति में थी, उस टाइम पे भी उन्होंने जॉब किया अपने बच्चों के लिए। मेरे फादर ने भी अपने देश को सर्व किया, तो मैं अपने फादर से ही इंस्पायर होता हूँ, मम्मी से भी, कि अपने देश के लिए मैं सर्व करूँ। मेरा सपना है कि मैं इंडियन आर्मी में जाऊँ। অংশুমান তার মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়। অংশুমানের মা, তিনিও আর্মিতেই কর্মরত, বেস ক্যাম্প ব্যারাকপুরে বেস হসপিটাল, সেখানে তিনি কাজ করছেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি তার ছেলেকে ইন্সপায়ার করছেন যাতে সেও ইন্ডিয়ান আর্মিতে যোগ দেয়, সেনাবাহিনীতে যোগ দেয় এবং দেশকে সার্ভ করে। একবার ভেবে দেখুন, এই ধরনের যে মনোভাব বা এই ধরনের মনস্তত্ত্ব, কিরকম দেশভক্তি আসলে বা দেশপ্রেম আসলে তারপর এই ধরনের মনস্তত্ত্ব বা সাইকোলজি তৈরি হতে পারে। একজন মা তার সন্তানকে বলছে যে তুমিও দেশের জন্য সার্ভ করো। তার বাবা দেশের জন্য শহীদ হয়েছেন, মা তার ছেলেকে ইন্সপায়ার করছেন যে তুমিও দেশের জন্য কাজ করো। অংশুমান, তোমারও ইচ্ছে আছে তুমিও সেনাতে যোগ দেবে, ইন্ডিয়ান আর্মিতে যোগ দেবে, এনডিএর পড়াশোনার ভাবনা চিন্তা চলছে। তো এরপরে তুমি এখন ক্লাস 8-এ পড়ছো, এরপরে মানে তুমি কিভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যাবে বা কি করবে সেটা যদি একটু আমাদেরকে বলো। मैंने देखा है एनडीए का चीज़ें, मेरा भाई भी प्रिपेयर कर रहा है एनडीए के लिए, मैंने देखा है। अब एनडीए के लिए मेन चीज़ रहता है मैथ्स, क्योंकि वही ज़्यादा है और मुझे अपना मैथ्स से स्ट्रॉन्ग करना है। मैथ्स स्ट्रॉन्ग करना है, फिर मुझे अपने एसएसबी, जो एनडीए के लिए एक सेशन आता है एसएसबी और मेडिकल, इन सब में मुझे अपना परफेक्ट रहना है। तो मेरा यही एम है कि क्लास 10 के बाद से मैं प्योर साइंस लेके क्लास 12 के बाद से मैं एनडीए ज्वाइन करूँ उसके, और क्लास 10 से 12 के बीच में अपना फिजिकल फिटनेस भी अच्छा करूँ। তো इसके लिए তো এর জন্য তো তোমাকে এরপরে মানে আরো অনেক কাজ করতে হবে, অনেক এরপরে তোমাকে ধরো এই যে ফিজিক্যাল ফিটনেসের জন্য কাজ করতে হবে, স্টাডি আরো তোমাকে স্ট্রং করতে হবে। মানে তার জন্য কি করছো? মানে তুমি কোনো প্রাইভেট টিউটর বা এরকম কেউ রয়েছেন যে তোমাকে শেখাচ্ছেন বা ट्रेनिंग করছেন, এরকম কেউ আছেন? नो, मेरे पास ऐसा कोई है नहीं, लेकिन मेरे पास मेरे एक मेंटोर है, मेरे अंकल,
मिस्टर आर के श्रीवास्तव, ये मेरे को हेल्प करते हैं हर लोग। ये मुझे समझाते हैं कि कहाँ पे तुम गलत कर रहे हो, कहाँ पे तुम्हें सही अपने तरीके से करना चाहिए। বেশ, আমি একটা জিনিস এটা বোঝার চেষ্টা করছি অংশুমানের সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে যে কতটা স্ট্রং থাকলে এই রকম ভাবে তার বক্তব্য মানুষের সামনে বলা যায়, কতটা স্ট্রং একজন যদি স্ট্রং থাকে তাহলে এই এই কথাগুলো সে বলতে পারে। একবার ভাবুন, একটা 2 বছরের বাচ্চা, সে তো কিছুই জানে না, মানে তার বাবার সম্পর্কে সে সেই অর্থে কিছুই জানতে পারেনি, এবং যখন সে বড় হচ্ছে, মানে 2 বছর অবধি যখন সে বেড়ে উঠছে, সেই সময়ও সে তার বাবাকে দেখেনি। একবার ভেবে দেখুন, আমরা যদি সেই জায়গায় থাকতাম, আমরা কি রকম ভাবে রিয়াক্ট করতাম। এটাও ঠিক যে পরিস্থিতি সেই জায়গায় তৈরি করে দেয়, কঠিন করে দেয় পরিস্থিতি। তো অংশুমান, তোমাকে এই যে ধরো সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমাকে যেতে হয়েছে, মানে এই রকম একটা কঠিন সিচুয়েশন, যেরকম আমি বলছি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে তুমি গেছো, আমরা হয়তো ভাবতেও পারি না। সাধারণ ঘরের যারা আছি আমরা, যারা এই মানে এই সোলজার ফ্যামিলির নই, সিভিলিয়ান যারা, তারা হয়তো এই বিষয়গুলো আমরা কল্পনাও করতে পারি না। তুমি যখন ছোটবেলায় প্রথম জানতে পারলে বাবার সম্পর্কে, বাবার ব্যাপারে যখন তুমি জানতে পারলে, তখন তোমার মনে কি প্রশ্নগুলো আসছিল? जब मुझे पता चला कि मेरे फादर के साथ क्या हुआ था, मैं उस टाइम पे 7 साल का था। मेरे दिमाग में पहला सवाल यही आया था कि मेरे फादर का डेथ कैसे हुआ। तो मेरी मम्मी ने बोला था वो सर्व कर रहे थे, उनका लास्ट पोस्टिंग नागालैंड में था, उस टाइम पे उनका डेथ हुआ था। मेरा दूसरा सवाल यही था कि अगर उनका डेथ हुआ था तो वो इतना जल्दी, मतलब हम लोग को नॉर्मली पता है कि मेडिकल टीम आसपास रहता ही है, उससे क्यों नहीं रह पाए। मेरी मम्मी ने बोला था कि ऐसा नहीं रहता है, क्योंकि तुम कितना भी पूछ लो, वो उन्हें अपने देश के लिए सर्व किया, और जैसे हर लोग ही सर्व करता है, अपने हर कोई देश के लिए सर्व करता है, तो तुम ऐसा नहीं बोल सकते हो किसी को भी। फिर मेरा दूसरा सवाल यही था, तब मैंने अपने फादर का शक्ल नहीं देखा था, ठीक है। मेरा दूसरा सवाल यही पूछा मैंने मम्मी से, मम्मी जब मैं जन्म लिया था तब मेरे फादर किधर थे। तो उन्होंने बोला था उस टाइम पे, क्योंकि मेरे फादर को शायद से नागालैंड में पोस्टिंग किए हुए अभी 1 साल ही हुआ था, यानी कि जब मैं 1 साल का था तब वो रहती। तो मैंने पूछा था कि मम्मी वो उस टाइम पे कहाँ थे, तो उनने बोला वो घर ही पे थे, लेकिन तुम्हें कुछ चीज़ों की वजह से तुम्हें बुआ के यहाँ पे रखा गया था, तुम्हारे कुछ मेडिकल इश्यूज थे जिनकी वजह से तुम्हें हॉस्पिटल में रखा गया था, वो भी तुम्हारे बुआ के उधर का। আপনারা শুনলেন অংশুমানের বক্তব্য। মানে ও যখন 7 বছর বয়স হলো, তখন ওর বাবার সম্পর্কে জানতে পারে, এবং ওর বাবার সঙ্গে কি হয়েছে, ওর বাবা যে একজন শহীদ জওয়ান ইন্ডিয়ান আর্মির, সে বিষয়ে ও জানতে পারে। এবং তারপর থেকে আস্তে আস্তে ওর কাছে এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হতে থাকে। অংশুমান, আমাকে একটা কথা বলো, মানে তুমি কখন ডিসাইড করলে যে তুমিও ইন্ডিয়ান আর্মিতে যাবে, ইন্ডিয়ান আর্মিকে সার্ভ করবে? কখন তোমার মাথায় এই বিষয়গুলো আসলো? मैं बहुत छोटा था तो मुझे ये सब पता नहीं था कि इंडियन आर्मी क्या होता है, वो कैसे वर्क करता है। मैं जब 10 साल का हुआ था तब मेरे भाई ने बोला कि मेरे को इंडियन आर्मी में जाना। मैं उस टाइम में क्लास 6 में था। तब मेरे भाई ने, घर में बहुत झगड़ा चल रहा था, भाई बोल रहा था उसको इंडियन आर्मी में जाना है, इस चक्कर में थोड़ा सा बातचीत चल रहा था। तब मैंने भाई से बात किया था, पूछा था उस टाइम पे, भैया ये इंडियन आर्मी क्या है। तो भैया ने मेरे को तब बोला था कि ये इंडियन आर्मी वही सर्विस है जहाँ पे तो हमारे पापा ने सर्व किया था, और इस चीज़ के लिए और इसी सर्विस से हम लोग अपने देश को भी सर्व करते हैं। देश के बाहर के उन आतंकवादियों की हम लोग अपने देश को मतलब बचाते हैं। उसके बाद से मैंने इंडियन आर्मी के बाद बारे में धीरे धीरे जानना स्टार्ट किया, और जब मैं 11 साल का हूँ फाइनली, तब मैंने पूरा अपने तरीके से पूरा सोच लिया था कि अब मैं इंडियन आर्मी में जाऊँगा। क्योंकि इंडियन आर्मी में जितना मैंने करेज देखा, उधर के सोल्जर्स में जितना करेज देखा, मैंने आज तक किसी में नहीं देखा, इसलिए मेरा सपना यही है मैं इंडियन आर्मी में जाऊँ। তোমার ভাই বলতে তোমার বড় ভাই আর কি, দাদা, মানে তোমার দাদাও আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে, মানে সে এখন মানে ও কোন ক্লাসে পড়ে, মানে কি করছে? আচ্ছা, মানে ও এখন এনডিএ এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তার মানে দাদার কাছ থেকেও অনুপ্রেরণা পাচ্ছে
অংশুমান, এবং ওর দাদা 12-এর পরে এবারে এনডিএর জন্য প্রিপারেশন নেবে। অংশুমানও ঠিক সেই রকমভাবেই কিন্তু এগোচ্ছে। ওর দাদার কাছ থেকেই ও জানতে পারে যে ইন্ডিয়ান আর্মি অ্যাকচুয়ালি করেটা কি, ইন্ডিয়ান আর্মি কিভাবে দেশকে সুরক্ষিত রাখছে, কিভাবে বর্ডারে গিয়ে সেখানে দেশের এনিমি যারা, শত্রু যারা, তাদেরকে আটকাবার চেষ্টা করছে। সেই বিষয়গুলো অংশুমান দাদার কাছ থেকে জানতে পারছে। অংশুমান, আমরা মানে আলোচনা শেষ করবো এই মুহূর্তে। থ্যাংক ইউ তুমি তোমার এই রকম বক্তব্যগুলো জানানোর জন্য। এবং আমরাও একজন সোলজারের ফ্যামিলি পার্সন, একজন শহীদের ছেলে, শহীদের পুত্র, সে কিভাবে রিয়্যাক্ট করে, তার কি অনুভূতি, সেগুলো আমরা জানার চেষ্টা করলাম। শেষে আজ তাক বাংলার দর্শকদের জন্য তুমি কি কিছু বলতে চাও? কিছু তোমার আমাদের দর্শকদের কিছু কারেজ করার জন্য। मैं बस उनको इतना बोलूँगा कि हमारे देश में जितने भी माँ हैं और या फिर जितने भी युवक हैं, उन सबको इंडियन आर्मी में जाना चाहिए, क्योंकि अगर हमारा देश नहीं रहेगा तो हम लोग किसी काम के नहीं हैं, हमारा कोई अस्तित्व नहीं रहेगा। हमारे देश की फौज की वजह से ही हम लोग अभी जिंदा हैं यहाँ पे, क्योंकि हम लोग कहीं बहुत सारे अटैक्स देख चुके हैं। मुंबई में भी अटैक हुआ, बहुत सारी जगह पे बॉम्ब ब्लास्ट हुए पाकिस्तान के आतंकवादियों के जरिए, लेकिन उनको बाद में जवाब भी हमारी फौज ने दिया। तो हमें अपनी फौज को प्रोटेक्ट करना चाहिए और उनके लिए सर्व करना चाहिए, अपने देश के लिए हमेशा सर्व करना चाहिए खुद को। हम लोग को हमेशा अपने देश के लिए जब भी सर्व करें तो हमें ये नहीं सोचना चाहिए उस टाइम पे कि हम लोग की ज़िंदगी आगे क्या होगी या क्या होगा। हमें जो हमारे देश के किसी भी फोर्स, मैं सिर्फ यही नहीं बोलूँगा, आर्मी, CRPF, BSF, फिर आपका रॉ एयरफोर्स, नेवी, पुलिस, ये सबको ये देश को ही सर्व करते हैं। इन सब में हम लोग को ज्वाइन करना चाहिए, अपने देश की मदद करनी चाहिए। আরো একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে মানে তুমি, তোমার সঙ্গে যখন আলোচনা হচ্ছিল আমাকে বলছিল যে ইন্ডিয়ান আর্মি শুধু যে মানে খুব সুন্দরভাবে ওই গানের লাইনগুলো ধরে বলার চেষ্টা করছিল, প্রচন্ড হে আরম্ভ। তুমি কি একটু আমাদের দর্শকদের শোনাতে চাইবে যে বলিদানের ওই অংশটুকু? मैं उनको बस इतना ही बोलना चाहूँगा, उस गाने का एक स्टैंजा है जो मैंने आपको स्टार्टिंग पहले एक्सप्लेन किया, मैं उसी को एक बार और आपको बोलना चाहूँगा। गाने का स्टैंजा इस तरीके से है, जो मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले, वही एक सर्वशक्तिमान है। कौरवों की भीड़ हो या पांडवों के नीर, जो लड़ सका वही महान है। हम लोग की इंडियन आर्मी जान देती भी है और लेती भी है, वो अपने देश के लिए लड़ती है। हमारी इंडियन आर्मी महान है। অনেক ধন্যবাদ তোমাকে আমাদের এই আলোচনায় আসার জন্য, তোমার সময় দেওয়ার জন্য, এবং তোমার বক্তব্য আমরা জানতে পেরে ধন্যবাদ তার জন্য। এবং আপনারাও দেখলেন, আপনারাও বুঝলেন যেরকমভাবে অংশুমান যে মেসেজটা আমাদের সোসাইটিকে, আমাদের দেশকে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে গিয়ে যে চোখ থেকে জল ফেলার সময় নয়, শক্ত হতে হবে, এগিয়ে যেতে হবে, ইন্ডিয়ান আর্মির হাত আরো মজবুত করতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে অংশুমান। আপনারাও দেখতে থাকুন আজ তাক বাংলা। জয় হিন্দ।